একটা মানুষের জন্য আপনি কতটুকু করতে পেরেছেন যে অন্যকে এত দোষারোপ করছেন? অন্যকে দোষারোপ করার আগে সবসময় নিজের দিকে আঙ্গুল তুলে দেখতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি ভোরে থেকেই শুরু করেছি। উঠে নামাজ পড়ে তারপরে একটু শুয়েছিলাম, পরে উঠে আজ ভর্তা ভাত বানাই, মানে রান্না করছি। আলু সিদ্ধ আর ভাত আর ডিম ভাজবো, তাহলে আজ সকালের নাস্তা এটাই। অনেক সময় কিন্তু ভালো লাগে ব্যতিক্রম কিছু দিয়ে সকালবেলায় নাস্তাটা করতে। ওই যে হাতের ব্যথা বললাম, সেজন্য রুটি বানাতে ভালো লাগছিল না, তাই ভর্তা ভাত করেই খাওয়া। তো ভর্তা আমি কিন্তু করতে পারি না, আমার হাত জ্বলে কেন জানি, এটা সমস্যা, আমি বলতে পারি না। তো এসা বাবা বা এসা এরা দুজনাই ভর্তা করে। তো রেহান বাবু তো ভাত খাবে না, তো ওর জন্য একটা পরোটা বানাইছি, সেটাই খাওয়াবো। তো বারান্দায় বসে এই যে দোলনা টাঙ্গাইছে, মানে একটা ওড়না টাঙ্গাইছি, এর ভিতরেই ম্যাক্সিমাম টাইম ওকে এখন বসাই রাখি, এর ভিতরেই বসে খাওয়াইছি নাস্তাটা। তো আমি শুরুতে একটা কথা বলেছি যে অনেকেই যারা বড় ব্লগার বলেন আর কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওতে যে দেখছি অনেকেই কমেন্ট করছে, আপনারা এই সময় ভিডিও বানাচ্ছেন বন্যার্ত মানুষের পাশে, যে না যে আরে তারা গিয়েছে কি না গিয়েছে আমরা কি এখানে বসে থেকে দেখতে পাচ্ছি বলেন? আর আমরা যে ভিডিও বানাই বা তারা যে ভিডিও বানায়, ফেসবুকে তো একটা রুলস আছে তাই না, যে প্রতিদিন যারা ভিডিও ছাড়ে তাদের কিন্তু ভিডিও ছাড়াই লাগে, ঠিক আছে? আর যারা ভিডিওটাকে পেশা হিসেবে নিয়েছে, ভিডিও থেকেই তারা ইনকাম করে, তো ওই ইনকামের টাকাই তো বন্যার্ত মানুষের জন্য দান করবে, তো তারা তো ভিডিও বানাবেই তাই না? এখানে আমরা ঘরে বসে মোবাইল চালাচ্ছি আর তাদের দেখছি আর কমেন্ট করছি, আমরা কতটুকু পাশে দাঁড়াতে পেরেছি? তো অন্যকে কমেন্ট করছি, এটা কি ঠিক? ঠিক না আসলে। অন্যর মানে কোনো কিছু দূর থেকে মানে বিচার করাটা ঠিক না। সবসময় নিজের দিকে তাকাবেন যে আমি কতটুকু কি করতে পারছি, কতটুকু মানুষের কাছে দাঁড়াচ্ছি, বা আমি কেমন মানুষ সেটা বিচার করবেন। এত 2-3 মিনিটের একটা ভিডিও দেখে মানুষকে এত বিচার করাটা আমার মতে ঠিক না। তো যাই হোক, যে যতটুকু পারছে তার অবস্থান থেকে কিন্তু বন্যার্ত মানুষের জন্য সাহায্যই করছে। মানে আমার অবস্থান থেকে আমি যতটুকু পেরেছি, আরেকজনের অবস্থান থেকে আরেকজন যতটুকু পারছে, মানে সামর্থ্য অনুযায়ী সে কিন্তু করছে। এখানে আপনি করছেন না আমি করছি এইসব কথা বলার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, তাই না? তো যাই হোক, বন্যার্ত মানুষগুলো ভালো থাকুক, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই বিপদটা কাটিয়ে ওঠার শক্তি দেয়, এতটুকুই আমরা দোয়া করতে পারি। তো আমি রান্নাবান্না শেষ করছি, পরে মেয়ের স্কুলে গেছি, এর সাথে যায়নি স্কুলে, ওর বেতনের ডেটের দিন ক্লাস তেমন হয় না, আমি যেই বেতনটা দিয়ে আসছি। আর উপর থেকে মানে দোতলায় ক্লাস, ওদের দোতলার থেকে নিচের ভিউটা মনে হচ্ছে না জঙ্গলে বাস করছি। অনেক সুন্দর, কিন্তু অনেক গাছগুছালি ওদের স্কুল, এবং অনেক ফুল গাছ, এটি বেশ ভালো লাগে। পরে এসে আমরা আর এই তো শশা খাচ্ছিলাম। তো আমার ভিডিওটা আজ এতটুকু, যদি ভালো লাগে লাইক দিবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।